গত 2রা জুন আনাড়া রানীপুর রেলগেটের অদূরে অর্ধদগ্ধ মৃতদেহ খুনের কিনারা করল পাড়া থানার পুলিশ। প্রথমে ওই মৃতদেহকে শনাক্তকরণ করার জন্য তদন্ত নামে পাড়া থানার পুলিশ আধিকারিকেরা এবং জানা যায় ওই ব্যক্তির নাম সঞ্জয় মাঝি, 36 বছর বয়স, তার বাড়ি পাড়া থানারই পাড়া গ্রামে। তবে কেন কিভাবে খুন হলো, কে বা করলো খুন, বিষয়টি নিয়ে দ্বন্দ্বে ছিল পাড়া থানার পুলিশ প্রশাসন। অবশেষে খুনের কিনারা উদ্ধার করলো পাড়া থানার পুলিশ। জানা যায় খুনের পেছনে রয়েছে সঞ্জয় মাঝির ছেলে সোমেন মাঝি, স্ত্রী মঞ্জু মাঝি এবং তার মেয়ে আশা মাঝি। ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন ধরেই সঞ্জয় মাঝি বাড়িতে উৎপাত শুরু করেছিল। 1 জুন রাত্রি নাগাদ বাড়িতে অশান্তি শুরু করে এবং ভাঙচুর করে বেশ কিছু আসবাবপত্র। আর তাকে সাহায্য করার জন্যই ছেলে সৌমেন ভারী বস্তু দিয়ে সঞ্জয় মাঝির মাথায় আঘাত করলে সঞ্জয় মাঝি মারা যায়। তবে প্রমাণ লোপাট করার জন্য একটি অটোতে করে তাকে দীর্ঘ 5 কিলোমিটার দূরে আনাড়া রানীপুর রেলগেটের রেল লাইনের পাশে তাকে ফেলে রেখে আগুন ধরিয়ে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করে। আর এই ঘটনায় তদন্ত করতে গিয়ে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তার করা হয় সঞ্জয় মাঝির ছেলে সৌমেন মাঝি, তার স্ত্রী মঞ্জু মাঝি এবং মেয়ে আশা মাঝিকে। আজ সোমবার দিন তাদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলার পর 3জনকে 7 দিনের জন্য পুলিশ নিজেদের হেফাজতে নেয়। ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পাড়া থানার পুলিশ।